আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো একদম দম বন্ধ করে দেওয়া একটি ম্যাচ নিয়ে। বার্সেলোনা বনাম ইন্টার মিলান, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ। 6 গোলের টান টান থ্রিলার, কি খেলাটাই না হলো। ম্যাচের শুরুতেই বাজিমাত করেন ইন্টার মিলান। মাত্র 30 সেকেন্ডে ব্যাকহেল দিয়ে গোল করলেন মার্কাস থুরাম। এই গোলটা এখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল। তারপর 21 মিনিটে আরেকটি গোল। এবার চমৎকার এক ওভারহেড কিকে গোল দিলেন ডামফ্রিক। স্কোর তখন 2-0। বার্সা সমর্থকদের মনে তখন ধাক্কা, কিন্তু বার্সা মানেই তো ফিরে আসা। মাত্র 17 বছর বয়সী ইয়ামাল, যিনি আজ তার 100তম ম্যাচ খেললেন, তিনি একাই 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে এমন এক গোল করলেন যে পুরো গ্যালারিতে শুধু ইয়ামাল ইয়ামাল। এমনকি হল্যান্ড পর্যন্ত স্ন্যাপচ্যাটে লিখেছেন, এই ছেলেটা অবিশ্বাস্য। এই গোলের মধ্য দিয়ে ইয়ামাল হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা। তারপর ফেরান তোরেস একটা গোল করলেন রাফিনহার দারুণ অ্যাসিস্টে। এই অ্যাসিস্ট দিয়ে রাফিনা ও লিওনেল মেসির একটা রেকর্ডের ভাগ বসালেন। এক মৌসুমে 20টি গোল প্লাস অ্যাসিস্টের অবদান। দ্বিতীয়ার্ধে আবার ইন্টার মিলান এগিয়ে গেল। আবার সেই ডামফ্রিক এক ম্যাচে 3টা গোলে জড়িত থেকে নতুন ইতিহাস গড়লেন তিনি। কিন্তু বার্সা আবার সমতায় ফিরে। এবার ইয়ামালের একটা বুদ্ধিদীপ্ত ডামি পাসে রাফিনা গোল করলেন। শটটা ক্রসবারে লেগে সুমারের পিঠে লেগে জালে ঢুকে গেল। শেষ পর্যন্ত 3-3 গোলে দুর্দান্ত এক ড্র। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এত গোলের ম্যাচ 1999 সালের পর আর দেখা যায়নি। এখন সবাই অপেক্ষা দ্বিতীয় লেগে, যা হবে সান সিরোতে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ম্যাচটা? ইয়ামাল কি নতুন মেসি হয়ে উঠবে? কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।